মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাতে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিধ্বংসী পাল্টা হামলায় মাত্র 4 দিনেই যুক্তরাষ্ট্রের প্রায় $2 বিলিয়ন সামরিক সরঞ্জাম ছাই হয়ে গেছে। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন বাহিনীর এই আর্থিক ও সামরিক ক্ষতির তথ্য উঠে এসেছে। যুদ্ধের প্রথম 4 দিনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। গত শনিবার ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সামরিক বাহিনীর গর্ব AN/FPS-132 আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। $1.1 বিলিয়ন মূল্যের এই কৌশলগত রাডার ধ্বংস হওয়ার ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রাথমিক সতর্কবার্তা পাওয়ার ক্ষমতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইতোমধ্যে মার্কিন বাহিনীর এই অভাবনীয় ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে কাতার সরকার। যুক্তরাষ্ট্রের লজিস্টিক বিপর্যয়ের তালিকায় যোগ হয়েছে কুয়েতে ঘটে যাওয়া এক নজিরবিহীন ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝির ঘটনা। কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মারাত্মক ভুলে গত রবিবার যুক্তরাষ্ট্রের 3টি F-15 যুদ্ধবিমান ধ্বংস হয়। যদিও পাইলটরা প্রাণে বেঁচেছেন, কিন্তু এতে পেন্টাগনের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $282 মিলিয়ন। একই দিনে বাহরাইনের মানামায় মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতরে হামলা চালিয়ে ইরান বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন এবং $20 মিলিয়ন মূল্যের স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল রুয়েইসে অবস্থিত মার্কিন থার্ড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ AN/TPY-2 রাডার ধ্বংস করার দাবি করেছে ইরান। $500 মিলিয়ন মূল্যের এই অত্যাধুনিক রাডারটি ধ্বংসের স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা তথ্যগুলো ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে মাত্র 4 দিনে যুক্তরাষ্ট্রের মোট সামরিক সম্পদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $1,902 বিলিয়ন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর বিধ্বংসী জবাব দিচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। তাদের প্রতিশোধমূলক হামলায় কাতার, কুয়েত, ইরাক ও আরব আমিরাতের 7টি প্রধান মার্কিন সামরিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি রিয়াদ ও কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো ড্রোন হামলা চালিয়েছে ইরান বাহিনী। এই পরিস্থিতির প্রতিক্রিয়ায় ইরানের হামলার তীব্র সমালোচনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে যুদ্ধের এই প্রাথমিক পর্যায়েই বিপুল পরিমাণ আর্থিক ও যান্ত্রিক ক্ষয়ক্ষতি ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিকল্পনার পথে বড় এক অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এভাবে ইরানের হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান আরও নড়বড়ে হয়ে যাবে বলেও মনে করছেন তারা।